হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, একটা আপডেট রিলিজ হওয়ার পর এটা আপডেট করার আগ পর্যন্ত আপনাদের কাছ থেকে সবচাইতে বেশি যে কমেন্ট আসে সেটা হচ্ছে যে আপডেট করার কারণে ব্যাটারি হেলথ কমে যাবে কিনা, বা অনেকেই আপডেট করে নিয়েছেন, আপডেট করার পর বলছেন যে আপডেট করার কারণে আমার ফোনের ব্যাটারি হেলথ 2%, 3%, কারো ক্ষেত্রে বা আরও বেশি কমে যেতে পারে। এরকম অনেকেই কমেন্টে জানাচ্ছেন, বা এটা কেন হচ্ছে এ বিষয়ে প্রশ্ন করতেছেন। এখন বিষয় হচ্ছে যে এই বিষয়টা যদি আপনার জানা না থাকে যে আইফোনের যে ব্যাটারি, এই ব্যাটারির কিন্তু একটা লিমিট দেওয়া রয়েছে অ্যাপেল থেকে। এটার যে চার্জিং সিস্টেম, আপনি এক থেকে যখন 100% চার্জ করবেন এটাকে এক ব্যাটারি সাইকেল ধরা হয়। এভাবে আপনি 500 সাইকেল যদি চার্জ করেন সেই ক্ষেত্রে আপনার ব্যাটারি হেলথ 80% পর্যন্ত চলে আসবে, এবং এটা আসতে মিনিমাম 2 বছর সময় লাগে। এটা হচ্ছে অ্যাভারেজ টাইম। এবং এর আগে যদি আপনার আইফোনে ওয়ারেন্টি থাকা অবস্থায় 1 বছরের ভিতরে 80%-এর নিচে চলে আসে, তাহলে কিন্তু আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন অ্যাপেলের কাছে। সেই ক্ষেত্রে অ্যাপেল হয়তো আপনাকে নতুন একটি ব্যাটারি লাগিয়ে দিতে পারে, অথবা আপনার আইফোনটাকে চেঞ্জও করে দিতে পারে। তবে বিষয় হচ্ছে এটা না, এরকমটা খুব কম হয়, এরকম সিনারি তেমন একটা দেখা যায় না। বেশিরভাগ সময় দেখা যায় আপনি হয়তো ফোন নিছেন 3 মাস 4 মাস ব্যবহার করার পর 100 থেকে 3%, 4% কমে যাচ্ছে। এখন বিষয় যে আপনি যেহেতু ফোন ব্যবহার করছেন, আপনার ব্যাটারি সাইকেল যে কাউন্ট হচ্ছে, আপনি ফোন চার্জ করছেন 1 থেকে 100% চার্জ করতেছেন, এর মানে হচ্ছে এক ব্যাটারি সাইকেল পূরণ হয়ে গেল। এই ক্ষেত্রে আপনার ব্যাটারির ক্ষয় হচ্ছে। বিশেষ করে অনেকেই বলবেন যে আমি যদি 1 থেকে 100% চার্জ না করি সেই ক্ষেত্রেও কিন্তু সাইকেল কাউন্ট হবে। আপনি ধরেন 1 থেকে 80% চার্জ করলেন, আর করলেন না, পরবর্তীতে যখন আবার চার্জ করবেন সেই ক্ষেত্রে সেই চার্জ আগের যে 80%-এর সাথে নতুন করে যোগ হবে। এভাবে কিন্তু এটা যোগ হয়। হ্যাঁ, পর্যায়ক্রমে এটা 100% হয়ে যায়। তো এভাবে 500 সাইকেল আপনি চার্জ করতে পারবেন, মানে 500 বার, 500-র বেশি হয় হিসেবে। এই ক্ষেত্রে আমার এই ফোনের ডিভাইসের কথাই যদি ধরি, সেই ক্ষেত্রে এই মুহূর্তে ব্যাটারি হেলথ আছে 83%, বাট আমার এইখানে ব্যাটারি সাইকেল কাউন্ট প্রায় 500+ হয়ে গেছে, এবং আমার ফোনের বয়স 2 বছরের বেশিও হয়ে গেছে। এই ক্ষেত্রে অ্যাপেলের যে হিসেব, সেই হিসেবে আমারটা একবারে পারফেক্ট রয়েছে। তারপর আমার মাঝে মধ্যে মনে হয় যে হয়তো কোনো কোনো ক্ষেত্রে ব্যাটারিটা যে বেশি ড্রেন হয়েছে, ব্যাটারি হেলথ অনেকটা ড্রপ করছে, হয়তো বা আরেকটু সেভ করা যেত, আরেকটু মেনটেন করা যেত। তো এখন বিষয় যে আপডেট করার কারণে কখনোই কিন্তু ব্যাটারি হেলথ ড্রপ করে না। আপনার ফোনের যে ব্যাটারি হেলথ, এটা কিন্তু প্রতিদিন আপনাকে আপডেট দিবে না। আপনি আজকে দেখতেছেন 95%, হয়তো 2 মাস পরও দেখতে পারেন 95%। আর 2 মাস পর যখন আপনি আপডেট করলেন, আপডেট করার পর দেখলেন হয়তো 2-3% কমে গেছে। কিন্তু এটা কিন্তু আপডেট করার কারণে হয় না, কারণ ব্যাটারির সিস্টেমটা কিন্তু প্রতিদিন, এই যে সিস্টেম থাকে একটা, এটা প্রতিদিন চেক হয় না। যখন চেক হবে তখন এটা ওই মুহূর্তে আপনার ব্যাটারি সাইকেল কাউন্ট করার পর যতটুকু ব্যাটারি হেলথ বা ব্যাটারি জুস পাবে আপনার ব্যাটারিতে, ঠিক ওইটাই আপনার ফোনে শো হবে। এই ক্ষেত্রে বলা যেতে পারে যে আপনি যখন ফোন চার্জ করবেন সেই ক্ষেত্রে আপনার ফোন যাতে ওভার হিট না হয়। ওভার যত বেশি হিট হবে, আপনার আইফোনের হিট হওয়ার পেছনে বড় কারণ চার্জিং, কারণ আপনি কীভাবে ব্যবহার করেন তার উপর আপনার খেয়াল রাখতে হবে ফোন যাতে কখনোই হিট না হয়। আবার এরকম অনেক সময় হয়ে থাকে যে আপনি হয়তোবা রোদ্রে ব্যবহার করছেন, এটাও আপনাকে ইগনোর করতে হবে। তো মোট কথা হচ্ছে আপনি ব্যাটারি হেলথ কোনোভাবেই ধরে রাখতে পারবেন না, বাট এটাকে মেনটেন করতে পারবেন। আর আপডেট করার কারণে কখনোই কিন্তু ব্যাটারি হেলথ কমে না। আপডেট করার সময় আপনার ফোনের যে সিস্টেম, আপডেট সিস্টেম আপনার ফোনের প্রতিটা হার্ডওয়্যার চেক করে, আপনার ফোনের ক্যামেরা চেক করে, ফেস আইডি চেক করে। এরকম সিনারি আমরা অনেক সময় দেখি যে আপডেট করার কারণে ফেস আইডি চলে গেছে। এটাও কিন্তু ভুল। আপডেট করার সময় ফেস আইডি চেক হয়, চেক হওয়ার সময় যদি ফেস আইডির সিস্টেমের ভিতরে, হার্ডওয়্যারের ভিতরে কোনো প্রবলেম থাকে, তখন সিস্টেম সেটাকে অফ করে দেয়। এই কারণে আমরা দেখতে পাই যে আপডেট করার কারণে এটা অফ হয়ে গেছে, অ্যাকচুয়ালি এটা আপডেটের প্রবলেম না। ঠিক সেমভাবে এই ব্যাটারি হেলথ চেক করে, আপনার ফোনের যে ব্যাটারিটা রয়েছে সেটার হেলথ চেক করার সময় যেই ব্যাটারি হেলথ পায় সেটাই শো করে ফোনে। এখানে ফোনেরও কোনো বিষয় না, আপনি ব্যবহার করছেন, আপনার ফোনের ব্যাটারি হেলথ আপনি নিজে খরচ করছেন।
এখানে ফোনের কোনো হাত নেই, অ্যাপেলের কোনো হাত নেই। তবে কিছু কিছু ক্ষেত্রে ওই যে বললাম ফোন হিট হওয়ার কারণে আপনার ব্যাটারি হেলথ ড্রপ হয়, তো কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো iOS ভার্সনের কারণে ফোন একটু বেশি হিট হয়। ওইটা হচ্ছে যে অ্যাপেলের প্রবলেম, ওই কারণে আপনার ফোনের ব্যাটারি দ্রুত ক্ষয় হচ্ছে, আর তাই আপনার ব্যাটারিও খুব বেশি বেশি ড্রপ করছে। এটা হচ্ছে বিষয়। তবে এখন মানে অনেকেরই হয়তো প্রশ্ন ছিল বা অনেকেই জানতে চান, তাই এই বিষয়ে একটি আলাদা ভিডিও তৈরি করে দিচ্ছি যে আপডেট করার কারণে কখনোই ব্যাটারি হেলথ ড্রপ করে না। আপডেটের সাথে ব্যাটারি হেলথ ড্রপের কোনো সম্পর্ক নেই। আপনি যতটুকু পারেন মেনটেন করে চলবেন। চ্যানেলে এই বিষয়ে প্রচুর ভিডিও দেওয়া রয়েছে যে কীভাবে ব্যাটারি হেলথ মেনটেন করা যায়। আশা করি সেই ভিডিওগুলো দেখলে আপনি ব্যাটারি হেলথ মেনটেন করে নিতে পারবেন। এছাড়া মনে রাখবেন, সবসময় আপনি যে সকল অ্যাপ ব্যবহার করেন সেগুলো আপডেট রাখার চেষ্টা করবেন। যে সকল অ্যাপে প্রচুর হিট হয়, যেমন ইমো অ্যাপ, এই টাইপের অ্যাপ যত কম ব্যবহার করা যায় তত ভালো। আপনি ইমোর বিকল্প হিসেবে হোয়াটসঅ্যাপ রয়েছে, টেলিগ্রাম রয়েছে বা মেসেঞ্জার রয়েছে, এই টাইপের অ্যাপগুলো ব্যবহার করতে পারেন। সেই সাথে সবসময় ভালো মানের চার্জার ব্যবহার করবেন, ভালো কেবল ব্যবহার করবেন। যখন আপনি পরিপূর্ণ সব বিষয়ে মেনটেন করতে পারবেন তখন আপনি অ্যাকচুয়ালি ভালো ব্যাটারি হেলথ পাবেন। তো এই ছিল ভিডিও, যে অনেকেরই প্রশ্ন আপডেট করার কারণে কি ব্যাটারি হেলথ কমবে কি না। অ্যাকচুয়ালি এরকম না, আপডেট করার সময় সিস্টেম চেক করার কারণে ব্যাটারি হেলথ কমে, আর আপডেটের কারণেও কমে না। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারী হবে, কারণ অনেকেরই এই বিষয়ে প্রশ্ন থাকে। আপনাদের নজরে যদি এই ভিডিওটা আসে তাহলে অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনাদের যে সকল প্রশ্ন রয়েছে এসব প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।